এই মুহূর্তে আমি তোমাদের জন্য একটা কোশ্চেন সেট তৈরি করছি, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। টেস্ট পেপার থেকে আমি করছি। দেখো, অনেকে তোমরা জিজ্ঞাসা করেছিলে যে টেস্ট পেপার থেকে সমস্ত কোশ্চেন কমন পাবো কিনা। দেখো, এই কোশ্চেনের উত্তরে আমি তোমাদেরকে বলবো যে টেস্ট পেপার থেকে সমস্ত কোশ্চেনের উত্তর পাবে এটা বলা একদম ভুল হবে, এটা সম্পূর্ণ সত্য কথা নয়। তবে টেস্ট পেপারটা কি? টেস্ট পেপারটা হচ্ছে আমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নের একটা সংকলন, এক জায়গায় প্রশ্নগুলো করে দিয়েছে, যেটা আমরা প্র্যাকটিস সেট হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আর এই টেস্ট পেপার প্র্যাকটিস করার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারি যে কি ধরনের কোশ্চেন হতে পারে পরীক্ষাতে, কোন টাইপের কোশ্চেন হতে পারে, কোন টপিক থেকে বেশি বারবার করে কোশ্চেন করা হচ্ছে, এইগুলোকে আমরা বুঝতে পারি। তো এই যে এইখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলবো, যদি আমরা সঠিকভাবে টেস্ট পেপার সলভ করতে পারি বা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা কোশ্চেন কমন পাবো অনেক সময়। কেমন ভাবে? দেখো, আমরা হয়তো কোনো একটা স্কুল আমরা সলভ করছি, সেই স্কুল থেকে যে কোশ্চেনগুলো আমরা সলভ করছি, সেই কোশ্চেনটা আমাদেরকে সলভ করার সময় বুঝতে হবে যে কোন জায়গা থেকে দিয়েছে, কোন টপিক থেকে দিয়েছে, সেই টপিক থেকে আর কোন কোন কোশ্চেন আছে, এবং সেখান থেকে আর কোন কোন কোশ্চেন আসার মতো রয়েছে, সেগুলোকে আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। একটা কোশ্চেন করলে পরে তার সঙ্গে আরো 4টে কোশ্চেন আমাদেরকে দেখতে হবে। যদি আমরা এইভাবে টপিক অনুসারে কোশ্চেন থেকে টপিক বের করে টপিক অনুসারে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে দেখা যাবে যে আমাদের সমস্ত কোশ্চেন আমরা প্রায় কমন পেয়ে যাব। তাই যদি আমরা এইভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমরা কমন পাবে। বোঝা গেল? চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই পড়াশোনা করো, আমি তোমাদের জন্যই কাজ করছি এই মুহূর্তে।